বেশি কাছে যেতে নেই, উচিত দূরত্ব বজায় রেখে সঙ্গ করা ভালো। বন্দে পুরুষোত্তমম। সমবেত কর্মী মণ্ডলীর উদ্দেশ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নিম্নোক্ত বক্তব্য রাখেন। কৃতজ্ঞতার একটা গল্প বলি। ঠাকুর সদ্য চিকিৎসক হিসেবে তখন গ্রামে রয়েছেন। এক অবস্থাপন্ন মহিলার পায়ে কার্বাঙ্কল। সে বলছে, আমার চিকিৎসা ঠাকুর ডাক্তার করবে, অন্য ডাক্তারকে দেখাবো না। অন্য কোনো ডাক্তারের উপর তার নির্ভরতা নাই। ঠাকুরের চিকিৎসায় মহিলা সুস্থ হয়ে ওঠেন। তারপর দীর্ঘদিন অতিক্রান্ত। মহিলার ধন সামগ্রী সব লুপ্ত, কিচ্ছু নেই, ভালো পোশাক আশাক নেই। সদ্য চিকিৎসক হিসেবে তার নির্ভরতার জন্য ঠাকুর তাকে আশ্রমে নিয়ে এলেন। রকমারি খাবার তাকে খাওয়ান, কখনো 8 পদ, কখনো 108 পদ। সাথে মহিলার পেছনে লাগাও চলছে, যাতে মহিলা রেগে উঠে। খাওয়ানো আর রাগানো। কখনো মহিলার সামনে আধিক শান্ত গল্প। তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠত, ঠাকুরের সামনে একই কথাবার্তা। কিন্তু রাগানোর মধ্য দিয়ে রকমারি খাবার হজম হয়ে যেত মহিলার। অচিরেই স্বাস্থ্য ফিরে গেল। আমরা কার্যক্রম না বুঝে নানা রকম ধারণা করে ফেলি। কালক্রমে ওই মহিলার জীবনান্ত ঘটে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যতদিন সেই মহিলার পরমায়ু পরমপিতা দিয়েছিলেন তার একদিনও কম বাঁচেনি। মহিলাটি রমন স্যারের মা। এক বৃদ্ধা মাকে আচার্যদেব রোজ কাঁদাতেন। অন্তরান্তাকে বিঁধবে এমন সব কথা বলতেন। তা শুনেই ওই বৃদ্ধা মা কেঁদে ফেলতেন। দিনের পর দিন চলত বিদ্ধ করার মতো কথাবার্তা। পাশাপাশি যারা থাকত তারা লক্ষ্য করত। অনেকে ভাবত বৃদ্ধা মহিলার উপর একই অবিচার। কার্যকারণ না জানলে তা ভাবাই স্বাভাবিক। ওই মহিলার দৃষ্টি প্রায় নষ্ট। চক্ষু চিকিৎসক যারা চিকিৎসা করেছেন তারা বলেছিলেন দৃষ্টিশক্তি আর ফিরবে না। কিন্তু দিনের পর দিন কাঁদতে কাঁদতে মহিলা দৃষ্টিশক্তি ফিরে পান। মহিলা হচ্ছেন অসমের আশুদার মা। দৃষ্টির স্বচ্ছতা না থাকলে পরমপিতাকে যেমন ঠের করা যায় না, আচার্যদেবের ক্ষেত্রেও তাই আমরা তার কাজকর্ম ভেবে কুল পাই না। গতকাল বিনায়কদা বলছিলেন, কাছে থাকতে থাকতে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তার সঙ্গে আমার ফারাকটা টের পাই না। ক্ষুদ্র মনে ভাবি, তিনিও ক্ষুধায় খান, আমিও খাই। মশার কামড়ে তিনিও ব্যথা পান, আমিও পাই। তাই বেশি কাছে যেতে নেই। উচিত দূরত্ব বজায় রেখে সঙ্গ করা ভালো। গতকাল কথা হচ্ছিল 10 কোটি দীক্ষার কথা, যা শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন। ওই সংখ্যায় পৌঁছতে গেলে বিরাট কর্মযজ্ঞ প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন সহসা রাশিয়া আক্রমণ করে, রাশিয়ার একটা জনপদ পুরুষশূন্য হয়ে যায়। যারা যুদ্ধে যাচ্ছিল তারা আর ফিরছিল না। তৎসত্ত্বেও রাশিয়ানরা থেমে যায়নি। তারা টোটাল রেজিস্ট্যান্স, সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে। মহিলা, শিশু সবাই প্রতিরোধ করেছে। এইভাবে হিটলারকে পরাস্ত করেছে। আমাদের দীক্ষার ক্ষেত্রেও মায়েদের, যুবকদের, এমনকি শিশুদেরও যাজন কাজে অভ্যস্ত করাতে হবে। তারাও ঠাকুরের অনুশাসন মেনে চলবে। ঠাকুরের ছড়া মুখস্থ করে জীবন দিয়ে তারাও অনুশীলন করবে। এভাবে চলতে থাকলে 10 কোটি দীক্ষা সহজ হয়ে উঠবে। আমাদের যাজন প্রচেষ্টাও সর্বাত্মক করে তুলতে হবে। সামাজিকভাবে কোনো কার্যক্রম করতে গেলে প্রতিরোধ আসতে পারে। তোমার ঠাকুরের দীক্ষা নিয়ে তোমার ঠাকুরের দীক্ষা নিতে যাব কেন?
আরও তো কত গুরু আছেন, আমাদের সেভাবে তৈরি থাকতে হবে যাতে শান্ত মনে সন্তোষজনক উত্তর দিতে পারি। প্রকৃতপক্ষে আমাদের চলা বলা কাজকর্ম সবই ত্রুটিপূর্ণ। স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছি, তাও ত্রুটিপূর্ণ। ছেলের সঙ্গে কথা বলছি, ত্রুটিপূর্ণ। নিজের ত্রুটিতে নিজেরা হাত দিই না। কি কথা কেমন ভাবে বলতে হয় জানি না, তাই ত্রুটি থেকেই যায়, সেখানে হাত পড়ে না। বহু অবাঞ্ছিত অভ্যাস থেকে যায়। সঞ্জীবদা বলছিলেন, কোনো ব্যক্তিকে যখন দেখি তার পুরোটা দেখতে পাই না। আমি তো বলি সামনেটাও দেখতে পাই না। হয়তো চশমা দেখছি, না হলে জামার বোতাম দেখছি, না হলে কপাল দেখছি, সম্পূর্ণ মানুষটাকে একসঙ্গে দেখতে পাই না। জয় গুরু।